কিছু বিষয় না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, সবাই কথা বলছে। তো সেই কথাগুলো আমি প্রথমেই আমি পরিপ্রেক্ষিত বিবেচনা করে আমি এই কথাগুলো বলছি, এবং এটা বলা প্রয়োজন যে সংস্কার তো কোনো আকাশ থেকে আসেনি। সেই দিনটির কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। 2022 সালের 19শে ডিসেম্বর আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব, আপনাদের হয়তো মনে আছে, আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমরা কিন্তু ওয়েস্টিন হোটেলে গিয়েছিলাম এবং সেখানে তিনি আমাদের বিএনপির যে সংস্কারের যে দফা সেগুলো তিনি উপস্থাপন করেছিলেন জাতির সামনে। সেই কথাটা কিন্তু একটু এখানে উল্লেখ করা প্রয়োজন, এবং তার যে পরবর্তী অধ্যায় সেটাও এখানে উল্লেখ করা প্রয়োজন। আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি, কাজের সঙ্গে এদেশে যে গণতন্ত্র মনার সঙ্গে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে গিয়েছি। এটা শুধু আজকের কথা নয়, আমরা দীর্ঘ বছরের পর বছর ধরে এটা করেছি। এবং আমরা যখন সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম তখনই কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সম্ভাবনা সব 31 দফায় উপনীত হয়েছে, এবং সেই 31 দফার ভেতরেই কিন্তু এই সমস্ত সংস্কার আমরা চিন্তা ভাবনা করে যা পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি, জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, এবং এটি একটু ঐক্যবদ্ধ প্রয়াসই ছিল। কাজেই যেটা আমি প্রথমেই যেটা বলেছি, সংস্কার তো নতুন কিছু বিষয় না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, সবাই কথা বলছে। তো সেই কথাগুলো আমি প্রথমেই আমি পরিপ্রেক্ষিত বিবেচনা করে আমি এই কথাগুলো বলছি, এবং এটা বলা প্রয়োজন যে সংস্কার তো কোনো আকাশ থেকে আসেনি। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই শুরুতেই, সেটা হচ্ছে এই যে এখানে সংস্কারের কিন্তু কোনো শেষ নেই। কিন্তু এখন আমি এই মুহূর্তে কোন সংস্কার, পৃথিবীর সব সংস্কারকে আমি করতে পারবো? সেই ক্ষমতা অথবা ক্যাপাসিটি অথবা সেটার যৌক্তিকতা। তো আমরা যে কথাটি সবসময় বলি যে যেই সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিয়েছি, এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।